প্রথম এই ভিডিওটি শুনুন দর্শক। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় গতকাল সিএএ নিয়ে কি ঘোষণা করেছেন আপনারা শুভেন্দু অধিকারীর মুখ থেকেই শুনুন, তারপরে দু একটি কথা আলোচনার জন্য আসছি। এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএ তে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখ থেকে সিএ এর প্রশ্নে তিনার ঘোষণাটি শুনলেন আপনারা দর্শক। এখন সিএটা কি? সিএটা হচ্ছে ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইন, যেটা 2019 সালের 11ই ডিসেম্বর এই আইনটা সংশোধনী আকারে পাস হয়েছিল সংসদে। আপনারা সকলেই জানেন যে আমাদের যে ভারতীয় নাগরিকত্ব আইন, যেটা 1955 সালে তৈরি হয়েছিল, তারই সংশোধনী হিসাবে আনা হয়েছিল 2019 সালে 11ই ডিসেম্বর তারিখে সংসদে। এখন প্রশ্ন হচ্ছে, সংশোধনীতে কি বলা হয়েছে, কি সংশোধন করা হয়েছে? সংশোধন করা হয়েছে এটাই, যারা বাংলাদেশ থেকে, যারা পাকিস্তান থেকে, যারা আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা ওই সমস্ত দেশ থেকে ভারতবর্ষে চলে এসেছেন, 6টা সম্প্রদায়কে উল্লেখ করা হয়েছে, তাদেরকে ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়া হবে। এটাই হচ্ছে সিএএ। আপনারা সকলেই জানেন আমাদের দেশে এসএআর হোক আর সিএএ হোক, এইটা নিয়ে চরম রাজনীতি চলেছে। আমাদের পশ্চিমবাংলার রাজ্য রাজনীতি উত্তাল হয়ে গিয়েছিল নির্বাচনের আগে। সেই আইন কি বর্তমানে বিজেপি সরকার, অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি সরাসরি ঘোষণা করলেন যে আজ থেকেই সিএ আইন গোটা পশ্চিমবাংলায় কার্যকরী হচ্ছে। আপনারা বলুন দর্শক, এই আইন কার্যকরী হলে আমাদের ভারতবর্ষে মঙ্গল না অমঙ্গল? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত হদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সকলকে নমস্কার।